দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি পরিবর্তন করতে হবে, বিমস্টেক ইউথ জোনে বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন পণ্যে আরোপিত শুল্ক পর্যালোচনা করবে সরকার। রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৩ জন র্যাবের হাতে আটক, থানায় হস্তান্তর। এবং ঈদে আকাশপথে যাত্রী কমেছে ২৫%, বলছে বিমান সংশ্লিষ্টরা। ভিসার জটিলতায় ভাটা পড়েছে বিদেশ যাত্রাতেও। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একই নিয়মে সবসময় চলা যাবে না। দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে। বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক ইয়াং জোন ফোরামে এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতে গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের অভিজ্ঞতার বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না, সমাজকে বদলানোর জন্য সবাইকে কাজ করতে হবে, সম্পদের ভারসাম্য আনতে হবে। তিনি বলেন, ব্যবসায় মুনাফা পর্যন্ত ঠিক আছে, কিন্তু উদ্যোক্তার মনে লোভ চলে এলে সেই ব্যবসা ধ্বংস হতে বাধ্য। বক্তব্যের পর তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সব আমদানি পণ্যের উপরে 10% বাড়তি শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বাইরে চীন সহ বৃহত্তম বাণিজ্য অংশীদার কয়েকটি দেশের উপরে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তার এই ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপরে শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে, যেখানে এতদিন গড়ে 15% করে শুল্ক ছিল। বাংলাদেশ ছাড়াও বর্ধিত শুল্কের কবলে পড়েছে আরও বহু দেশ। শুল্কের হার বাড়িয়ে ভারতের উপরে 26%, পাকিস্তানের উপরে 29%, চীনের উপরে 34% নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপরে আরোপ হয়েছে 20% শুল্ক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপরে আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুততম সময়ে শুল্ক হার যৌক্তিক করার বিভিন্ন বিকল্প খুঁজে বের করবে, যা এই বিষয়টি সমাধানে অত্যন্ত জরুরি। সকালে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানের ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছেন শফিকুল আলম। যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক বসানোর ফলে বাংলাদেশের পণ্যের উপরে, বিশেষ করে আমাদের বৃহৎ রপ্তানি পণ্য পোশাক শিল্পে কী ধরনের প্রভাব পড়বে বলে এই বিষয়ে এশিয়ান টিভির সাথে কথা বলেছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ। হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতোই অবস্থা হয়েছে এবং এই নতুন করে এই শুল্ক কর আরোপের কারণে অবশ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পোশাক শিল্প। আবার যদি অন্যভাবে বিষয়টাকে দেখি, এই ধরনের একটা সিচুয়েশনে বাংলাদেশ বড় ধরনের একটা অ্যাডভান্টেজ নেওয়ারও একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিভাবে অ্যাডভান্টেজটা নিবে? প্রথমত, সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝাতে সক্ষম হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যে আমদানি বাংলাদেশে হয়, এটা $2 বিলিয়ন মতো আমরা টোটাল আমদানি করি। সেখানে মেজর অংশটা হচ্ছে কপার সালফেট বা এই জাতীয় একটা ধাতব পদার্থ। দ্বিতীয় সর্বোচ্চ এটা প্রায় 6 বিলিয়ন বা 5.5 থেকে 6 বিলিয়নের মতো। আর দ্বিতীয়ত হচ্ছে 3.5 বিলিয়নের মতো সয়াবিন। দ্বিতীয়ত হলো সয়াবিন আমদানি হয় 3.5 বিলিয়নের মতো। এরপরে যেটা 2 বিলিয়নের মতো হয় আপনার কটন ইম্পোর্ট। এই তিনটা আইটেমই কিন্তু বাংলাদেশে ডিউটি ফ্রি অ্যাক্সেস, জিরো ডিউটি, একেবারেই জিরো ডিউটি। তো এইটা যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝাইতে সক্ষম হই, তোমার মেজর আইটেমগুলো আমরা ডিউটি ফ্রি
ডিউটি ফ্রি ঢুকে বাংলাদেশে। সুতরাং আমাদেরকে এখানে তোমার কোন মানে আমাদের সাথে তোমাদের ট্রেড ইমব্যালেন্স যদিও অনেক বড়, কারণ আমাদের রপ্তানি প্রায় 10 বিলিয়নের উপরে। তো তারপর আমাদের মেজর এক্সপোর্ট যেটা, সেটা কিন্তু 52% ডিউটি দিয়ে এখন ঢুকতে হবে। এইগুলি নিয়ে যদি আমরা তাদের সাথে একটা নেগোসিয়েশনে যেতে পারি, তাহলে এটা একটা অ্যাডভান্টেজ কিন্তু আমরা এখানে পেতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রপ্তানিযোগ্য সব দেশের পণ্যের ওপরে কমপক্ষে 10% বাড়তি শুল্ক আরোপ করেছেন। এরই মধ্যে বিশ্বব্যাপী এই প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার পর ইউরোপীয় শেয়ারের দাম কমেছে। এছাড়া মার্কিন ডলারের দুর্বল হচ্ছে, অন্যদিকে ইউরো এবং জাপানি মুদ্রা ইয়েন শক্তিশালী হচ্ছে। নতুন করে শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী গাড়ির দাম বেড়ে গেছে। মার্কিন বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এতে আমেরিকা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে। বিশ্ববাজারে তেলের দাম কমেছে। অন্যদিকে ফ্রান্স ঘোষণা করেছে যে তারা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরে শুল্ক আরোপ করবে। বাড়তি শুল্ক প্রত্যাহার না করলে চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। করণীয় ঠিক করতে ভারত সতর্কতার সাথে বিষয়গুলো পর্যালোচনা করছে। রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি ও শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্ত সহ 3 তরুণকে গ্রেফতার করেছে র্যাব 3-এর সদস্যরা। সকালে র্যাব 3-এর স্টাফ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতার 3 জন হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা মিজানুর রহমান খানের ছেলে শোয়েব রহমান জিশান, বরিশাল সদর উপজেলার বাসিন্দা সাখাওয়াত হোসেনের ছেলে রাইসুল ইসলাম ও একই উপজেলার বাসিন্দা নুরুল আমিনের ছেলে কাউসার হোসেন। র্যাব জানিয়েছে, বুধবার রাতে রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী। বিষয়টি র্যাব 3-এর নজরে এলে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়। আইনগত ব্যবস্থা নিতে 3 জনকেই রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। আকাশপথে এবার ঈদযাত্রায় গত বছরের তুলনায় যাত্রীর চাপ প্রায় 25% কম ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা বলছেন, আগের বছরগুলোতে ঈদে বিদেশগামী যাত্রীর সংখ্যা ব্যাপক থাকলেও এবারে তার ভাটা পড়েছে। এছাড়া পর্যটনের জন্য আকর্ষণীয় দেশগুলো ভিসা জটিলতা থাকার চাপ নেই টিকিটে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। ঈদযাত্রায় স্বস্তি পেতে অনেকেই বেছে নেন আকাশপথ। এতে একদিকে যেমন সময় বাঁচছে, অন্যদিকে তেমনি কমে যায় ভোগান্তি। কয়েক বছর ধরেই ঈদযাত্রায় চাপ থাকে আকাশপথে, তবে এবছরের চিত্র ভিন্ন। এয়ারলাইন সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদের আগে লম্বা সময় ধরে ছুটির সুযোগ থাকায় আকাশপথে চাপ কম। ওই ঈদের একদিন আগে বা 2 দিন আগে বা 3 দিন আগে সব একসাথে যাওয়া বিশাল চাপ, ওই জিনিসটা ছিল না। লোকজন 25-26 তারিখ থেকে ঢাকা ছাড়া শুরু করেছে। বাট ওই ঈদের যেটা মূল চাপ হয় আকাশপথে, সেটা হচ্ছে আপনার সৈয়দপুর আর কিছুটা রাজশাহী, কিছুটা যশোর, এই 2টা রুটে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, পর্যটনের জন্য বাংলাদেশিদের প্রথম পছন্দের দেশগুলোতে রয়েছে ভিসা জটিলতা। এর প্রভাব পড়েছে বিমান টিকিটের উপর।
বাংলাদেশের প্যাসেঞ্জাররা ঈদ উপলক্ষে যেসব ডেস্টিনেশনগুলোতে ট্রাভেল করে, লাইক দুবাইয়ের কথা বলি, কিংবা ইন্ডিয়ার বিভিন্ন গন্তব্য, সেখানে ব্যাংকক কিংবা মালয়েশিয়াতে, প্রত্যেকটা জায়গায় আসলে আমরা ভিসা সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেইখানে আসলে আমি বলবো যে তারই একটা প্রভাব পড়েছে আকাশপথে এবারে ঈদ যাত্রায়। সেখানে ইন্ডিয়াতে আমরা যেখানে 32টা ফ্লাইট অপারেট করি উইকলি, সেখানে আমরা মাত্র 5 থেকে 6টা ফ্লাইট অপারেট করেছি আমরা। এদিকে ট্যুর অপারেটর সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আটাপ দাবি করছে এবারে ঈদযাত্রায় আকাশপথে সিন্ডিকেটের সৃষ্টি হয়নি। টিকেটের যে বিষয়টা, টিকেটেও এবার কোনো ঝামেলা ছিল না, যেহেতু বাড়তি কোনো ফ্লাইট অপারেট করতে হয়নি। খুবই সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে মানুষ টিকিট ক্রয় করতে পেরেছে। অভ্যন্তরীণ রুটের প্রতিযোগিতা কম জানিয়ে আটাপ সভাপতি বলেন, এয়ারলাইন্স যখন বাড়বে তখনই টিকিটের দাম কমে আসবে। প্রতি বছরই অভ্যন্তরীণ রুটে আমাদের যাত্রী চলাচল বাড়ছে, এটা বাড়তেই থাকবে। এয়ারলাইন্সের সংখ্যা আমাদের বাড়াতে হবে, বিশেষ করে অভ্যন্তরীণ রুটে আমাদের কম্পিটিশন খুবই কম। যত বেশি কম্পিটিশন হবে যাত্রীরা তত বেশি কম ভাড়ায় টিকিটগুলো পাবেন। এক্ষেত্রে কম্পিটিশন বাড়ানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে, নতুন নতুন এয়ারলাইন্সকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা ব্যবসা করার জন্য আগ্রহী হয়। অভ্যন্তরীণ রুটে আরও বেশি এয়ারলাইন্স পরিচালনার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আটাপ সভাপতি। সর্বোপরি আমাদের যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য দেশের অভ্যন্তরীণ রুটে আরও বেশি এয়ারলাইন্স পরিচালনা করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যেটি বলছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রপ্তানিযোগ্য সব দেশের পণ্যের উপরে কমপক্ষে শতকরা 10% বাড়তি শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রে নতুন করে শুল্ক আরোপের পর বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে পোশাক খাতে এর কী প্রভাব পড়বে সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন দেশের অন্যতম বৃহৎ গার্মেন্টস শিল্প মাইক্রোফাইবার গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর ডক্টর কামরুজ্জামান কায়সার। কামরুজ্জামান কায়সার, আপনাকে স্বাগত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপরে শুল্ক বাড়ানোর ফলে দেশের পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে মার্কিন প্রশাসন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের প্রায় 100টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের উপর 37% নতুন কর আরোপ করার কারণে আমাদের রপ্তানিতে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আগে যে শুল্ক ছিল ইম্পোর্ট ডিউটি, যেটা 15% ছিল, সেটাতে 37% উন্নীত করার কারণে আমাদের যে রপ্তানির একটা বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমরা তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হব এবং আমাদের রপ্তানিতে একটা নেতিবাচক প্রভাব আসতেই পারে। সেক্ষেত্রে এখনো আমাদের সময় আছে এটা পুনর্বিবেচনা করার, কারণ এই যে নতুন যে নির্বাহী আদেশ, এটা কার্যকরী হবে 9 এপ্রিল থেকে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের তরফ থেকে পুনর্বিবেচনার জন্য, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের যে আমদানির যোগ্য বা আমদানির যে পণ্যগুলো আমরা বাংলাদেশে আনি, সেটার উপরে যে 74% যে কর আরোপ করা আছে, মার্কিনী কোনো সাপ্লায়ার যদি বাংলাদেশে কোনো গুডস সাপ্লাই করে, সেক্ষেত্রে তাদের জন্য 74% যে শুল্কের একটা বিধান আছে, সেটা পুনর্বিবেচনা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এবং সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে এবং এটা খুব শীঘ্রই মার্কিন প্রশাসনের সাথে আলাপ করে তাদের যে রপ্তানি ট্যাক্সটা সেটা যদি কমিয়ে দেয়া হয়, আর সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে এই 37% যে নতুন যে শুল্ক আরোপ, সেটা আশা করতে পারি যে সেটা আরো কমিয়ে দিবে। সেটা যদি আমাদের 15%-এর মধ্যে থাকে বা 20%-এর মধ্যে থাকে, তাহলে আমরা অন্যান্য প্রতিযোগী দেশের সাথে আগামীতে সক্ষমতার থাকতে পারবো বলে আমরা মনে করি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের তৈরি পোশাকের ক্ষেত্রে সবচেয়ে বড় বাজার। আমাদের রপ্তানির, তৈরি পোশাক রপ্তানি 52% মার্কেট শেয়ারিং হলো মার্কিন যুক্তরাষ্ট্রের। ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনাকে ধন্যবাদ। এবার সারা বাংলা প্রসঙ্গ।
পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণতন্ত্র ও ন্যায় বিচারের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এই যাত্রায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। স্বাধীন সাংবাদিকতা টিকে থাকলেই জনগণের সত্য জানার অধিকার রক্ষা পাবে। দুপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরিশাল জেলা ও মহানগরের সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা ও মহানগর শাখার আহ্বায়ক প্রকৌশলী কলল চৌধুরী, সদস্য সচিব জিএম রাপি, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সুজন তালুকদার, এস অনিক সহ অনেকে। গাজীপুরের শ্রীপুরের সাতখামার এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল 11টায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামার এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা 1:45টার দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে 2 ঘন্টার পর ঢাকা ময়মনসিংহ রেলপথ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। যে কোনো উৎসবে এখানে ঘুরতে আসেন পর্যটকরা। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। জল পাথর আর পাহাড়ের কোলে ঈদের ছুটি উপভোগ করছেন পর্যটকরা বলছেন, দেশে যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে সাদা পাথর সবচেয়ে পছন্দের। এখানে না আসলে কেউ তার সৌন্দর্য বুঝতে পারবে না। সীমান্ত ঘেরা হলেও আইন শৃঙ্খলার কোনো কমতি নেই। প্রকৃতির অপার সৌন্দর্য মুগ্ধ করেছে ভ্রমণ পিপাসুদের। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসক। সরাসরি আসলে কল্পনা করা যাবে না, প্রাকৃতিক এত সৌন্দর্য। সাদা পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণার পানির মতো জর্জর করে। আসলে বাংলাদেশ যে কত সুন্দর, এখানে না আসলে বুঝতে পারতাম না। এখানে হচ্ছে সিলেটের সৌন্দর্য পরিবেশ হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। খুব ভালো লাগতেছে, যেরকম মনে করতাম তার চেয়ে বেশি আনন্দ করতেছি। আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে যদি আমরা টুরিস্ট পুলিশের একটা টিম বা একটা ক্যাম্প যদি আমরা আনতে পারি, তাহলে অনেকাংশে পর্যটকদের যেই অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। যেরকম ব্যবস্থাপনা আমরা পূর্বে নিয়েছি সেগুলো এখনো বহাল থাকবে। সেই সাথে আমাদের সচেতনতার জন্য যে মিটিং হবে সেখানে আলাদাভাবে এটা আলোচিত হবে, যাতে পর্যটকরা নিরাপদে নির্বিঘ্নে তাদের ভ্রমণ শেষ করতে পারে। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রে ঘুরছেন খুলনাবাসী। ঈদ উপলক্ষে পার্কগুলো সেজেছে নতুন রূপে। আর ঘুরতে আসা মানুষদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্টে দেখুন বিস্তারিত। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি পরিবর্তন করতে হবে, বিমস্টেক ইউথ জোনে বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন পণ্যে আরোপিত শুল্ক পর্যালোচনা করবে সরকার। রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ 3 জন র্যাবের হাতে আটক, থানায় হস্তান্তর। এবং ঈদে আকাশপথে যাত্রী কমেছে 25% বলছে বিমান সংশ্লিষ্টরা। ভিসা জটিলতায় ভাটা পড়েছে বিদেশ যাত্রাতেও। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।